This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. It's co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী কেবল টিভিতে এক বিশাল পরিবর্তন হতে চলেছে। এর ফলে দর্শকেরা সিদ্ধান্ত নিতে পারবে তারা কি চ্যানেল দেখবে। যে চ্যানেল দেখবে শুধু সেই চ্যানেলের জন্যই তাদের টাকা দিতে হবে। তারা বলেছে এই নতুন নিয়মের ফলে মানুষ তাদের পছন্দের চ্যানেল বেছে নিতে পারবে, এতে সবার খুব ভালো হবে। कंज्यूमर की समस्या ये है कि वो देखना चाहता है एक चैनल और आपने बुके बना के उसको 10 चैनल बेच दिए। जो कंज्यूमर को उन चैनल के लिए भी उन्हें भी खरीदना पड़ता है जिसको कि वो देखना नहीं चाहता या जिसको देखता नहीं है। तो वो समस्या सबसे पहले हमने दूर की कि भाई जो कंज्यूमर जिस चैनल्स को देखना चाहेगा उन चैनल्स को ही वो देखेगा और उन्हीं के लिए पैसा देगा। तो सबसे पहला काम तो ये किया कि भाई कंज्यूमर must be empowered to have the choice. Cable operators, in fact, उनकी बहुत बड़ी समस्या इस फ्रेमवर्क से दूर हुई है, जिनमें उनकी समस्या थी कि भाई हमको तो आप एक एंटिटी के रूप में ही रिकॉग्नाइज नहीं करते हैं, हमको तो जो एमएसओ है वही समझता है कि हम उनके एजेंट हैं। तो ये पहली बार हम लोगों ने बहुत क्लियरली उनको केवल रिकॉग्नाइज किया है, बल्कि हमने कहा है कि उनको भी एक एग्रीमेंट का जो पर्टिकुलर शेयर होना चाहिए, जो मिलेगा एमएसओ को, क्या होना चाहिए, सारी चीजें भी हम लोगों ने अपने रेगुलेशन में स्पष्ट की हैं। तो इसलिए एलसीओज को एक प्रकार से एलसीओज को या डीपीओ जो भी हैं उनको तो कोई समस्या होने की बात ही नहीं है। কিন্তু আদেও কি এই নতুন পরিকল্পনাটি সবার জন্য ভালো হবে কি? এই নিয়মের প্রতিক্রিয়া জানায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র মিস্টার ফিরহাদ হাকিম। আমাদের যেহেতু কেবল অপারেটর প্রচুর পাড়ায়, প্রত্যেক পাড়ায় ছেলেরা যারা বেকার ছেলে তারা এই কেবল কানেকশনের মধ্যে দিয়ে কেবল অপারেটর হয়ে তারা নিজেরা এবং তার সাথে যারা কাজ করে একটা বড় অংশের মানুষ তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, গরিব ছেলেদের। যারা আজকে এমএসও তারাও কখনো না কখনো সময় কেবল অপারেটরই ছিল। নতুন নিয়মে একটা সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে যে যারা আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছে তারা তেলের মাথায় তেল মাখাতে ভালোবাসেন। অর্থাৎ যারা ব্রডকাস্টার তারা অ্যাডভার্টাইজমেন্টের একটা রোজগার, আবার এইখান থেকে আমাদের মানে কেবলের থেকে টাকা নিয়ে এমএসওদের থেকে টাকা নিয়ে আরেকটা রোজগার। অর্থাৎ একজনের ডবল রোজগার, আরেকজনের রোজগারের পেট কাটা। সাধারণ মানুষকে তাহলে এটা ফিসটা বাড়াতে হবে। তারপরে কেবল অপারেটরদের তাদের সাথে সাধারণ মানুষের গণ্ডগোল হবে, আর যারা উপরে রয়েছেন তারা রোজগার করবেন, আরও বেশি করে রোজগার করবেন। আমরা এটা নিয়ে প্রোটেস্ট করেছি এবং এটা নিয়ে ট্রাইয়ের মাধ্যমে আলোচনা চলছে যাতে আর একটা মানুষ কত খাবে, আর যারা বড় হাউস তারা কত খাবে, আর তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তা করে আর কত খাওয়াবে। কেবল ব্যবসাটা হচ্ছে মানুষের মাস মিডিয়া, মানুষের ঘরে ঘরে পৌঁছানো। সেখানে মানুষের উপর চাপ দিয়ে লাভ নেই। আমাদের তো উচিত হলো যে যারা বড় হাউস মানে ব্রডকাস্টার তারা যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে এত রোজগার করে, বাদবাকিটা টোটালটাই ফ্রি করে দেওয়া উচিত। আমি এটার বিপক্ষে। তার কারণ হচ্ছে যে এনিথিং যেটাতে মানুষের পকেটে টান পড়বে, না চয়েস করা থাকুক, কিন্তু যাদের যেটা বলছে যে দামটা বাড়ানোর যে কথাটা, তাহলে এটা অ্যাসিওর করুক যে দাম বাড়বে না, তাহলে আমরা সবাই সমর্থন করব। এই নতুন নিয়মের ফলে কেবল অপারেটর ও এমএসওরা কে কতটা উপকৃত হবে, তাদের ব্যবসার পরিস্থিতি বা কী হবে, এই নিয়ে আমরা কথাবার্তা বলেছি কেবল অপারেটর ও এমএসওদের সাথে। এই নতুন রুলস নিয়ে আসছে আমাদের ট্রাই, আর ট্রাই খুব শিওর যে এটাতে কনজিউমারদের বেনিফিট হবে। আমাদের জন্য জিনিসটা পুরো সম্পূর্ণ নতুন, আর এই নতুন জিনিসে ভালো হবে মন্দ হবে সেটা সময় বলবে। যদি যে কনজিউমার খুব কম চ্যানেল দেখে, অল্প চ্যানেল দেখে, তাদের ডেফিনেটলি খরচা কমে যাবে। কিন্তু আমাদের এখানে প্রচুর কনজিউমার আছে যারা প্রচুর চ্যানেল দেখতে চায়, হয়তো 10-15টা চ্যানেল দেখে কিন্তু ইচ্ছে হলো সেদিন ওই চ্যানেলটা পাচ্ছে না,
সেরকম প্রচুর কনজিউমার আছে, তাদের খরচা বাড়তেও পারে। देखिए ये बहुत बढ़िया है, इसको यदि सही ढंग से इम्प्लीमेंट की जाती है, कोई भी चीज़ लाने में कुछ खामियां रहती है, उस खामियां को यदि दूर हो जाएगी तो ये ग्राहकों के लिए काफ़ी लाभदायक हो गई। सो अभी आप लोगों को पता ही होगा कि अगले कुछ ही दिनों में फरवरी 1 से हम लोगों का नया टैरिफ ऑर्डर केबल टीवी का चालू हो रहा है। सो हम लोग एक नया रिजाइम में माइग्रेट कर रहे हैं कि जहाँ पे कंज्यूमर्स अपने हिसाब से चैनल देख पाएंगे, अपने पसंदीदा चैनल खुद चूज़ कर सकेंगे। सो ये कस्टमर्स के लिए बहुत खुशखबरी है और हम लोग यही आशा रखते हैं कि कस्टमर्स, केबल ऑपरेटर्स, एमएसओज, ब्रॉडकास्टर्स सभी ये जो नया सिस्टम बना है इससे बेनिफिटेड होगा। এটা সম্পূর্ণ ট্রাইয়ের ব্যাপার, ট্রাই যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নেই। না না, এখন গভর্নমেন্টের আইন, সুপ্রিম কোর্টের রায়, এখানে আমার সংগঠনের তরফে বলার কোনো কিছু নেই। যেটা সুপ্রিম কোর্ট ভালো বুঝেছেন তাই করেছেন। নিয়ম মেনে আমার যেমন 500 টাকা 1000 টাকা নোটবন্দি আমাকে মেনে চলতে হয়েছে, আমি যত চাই বা না চাই না কেন। অতএব এটাও আইন, যেহেতু আইন আমি মেনে চলবো, তো সংগঠন হিসেবে মানতে বাধ্য আমি। কেবল অপারেটরদের নিয়েই আমাদের এই সংগঠন, তাদের জন্য তো আমাদের ভাবনা চিন্তা আছেই। তো এই ট্যারিফ অর্ডার চালু হওয়ার পরে প্রতিটি কেবল অপারেটরই ভাবছেন বা বুঝতে পারছেন যে তাদের আয়ের জায়গাটা অনেক সংকুচিত হয়ে যাবে। প্রায় আমাদের এখানে এই আমরা বোর্ডে দেখিয়েছি যে প্রায় 55% আয় তাদের কমে যাবে। তো এই জায়গাটাকে বজায় রাখার জন্য প্রত্যেক কেবল অপারেটরকে অনুরোধ করছি আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করুন। কারণ একটা কথা আছে বাংলায় যে পরহস্তে ধন এবং পরনৌকায় গমন। যদি অন্যের হাতে আপনার টাকা থাকে আপনি সে টাকা জীবনে আশা করতে পারেন না। যদি এখনো পর্যন্ত নিজের কন্ট্রোল রুম চালানোর মতো যোগ্যতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে এই ট্যারিফ অর্ডার প্রতিটি কেবল অপারেটর জন্য লাভবান হবে। আর মাঝখানে যদি কেউ থাকে তাহলে পরে কিন্তু কেবল অপারেটর পুরো টাকাটা ঘরে তুলতে পারবেন না এবং সেখানে আয় প্রায় 50% উপরে কমে যাবে। অতএব প্রতিটি কেবল অপারেটরকে অনুরোধ, চেষ্টা করুন যাতে করে নিজেরা কন্ট্রোল রুম করে নিজেদের গ্রাহক দর্শকদের এই পরিষেবাটা দিতে পারেন।